এখন আমরা দুটো জিনিস সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে ট্রাইনারি অপারেশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো প্রথমে আমরা ট্রাইনারি অপারেশনটা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা কন্ডিশন চেক করে যদি কোনো কিছু এক্সিকিউট করতে হয়, সেজন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, সেটা ইফ এক্স গ্রেটার দেন 5 দেন প্রিন্ট এক্স ইজ গ্রেটার দেন 5 অর এলস প্রিন্ট এক্স ইজ লেস দেন 5। তো এটাকে আমরা সংক্ষেপে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এটাকে বলা হয় ট্রাইনারি এক্সপ্রেশন। সেটা হচ্ছে এরকম যে প্রথমে কন্ডিশনটা থাকবে, তারপর একটা কোশ্চেন মার্ক থাকবে, তারপর ট্রু হলে যে এক্সপ্রেশনটা এক্সিকিউট করতে হবে সেটা এখানে থাকবে, তারপর একটা কোলন থাকবে, তারপরে থাকবে সে ফলস হলে যে এক্সপ্রেশনটাকে এক্সিকিউট করতে হবে সেটা। সো উপরের এই ইফ এলস যে স্টেটমেন্টটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স গ্রেটার দেন 5, এটা হচ্ছে আমাদের সেই কন্ডিশনটা। তারপর কোশ্চেন মার্ক, যদি ট্রু হয় তাহলে প্রিন্ট এক্স ইজ গ্রেটার দেন 5, আর যদি ফলস হয় তাহলে প্রিন্ট, আমরা এটা এখানে জাস্ট কপি করে যদি এখানে দিয়ে দিই যে এক্স ইজ প্রিন্ট এক্স ইজ লেস দেন 5 শেষ সেমিকোলন। এটা আমরা দেখি যে প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে কন্ডিশনটা, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর এক্সপ্রেশন ট্রু, তারপর কোলন কোলন, তারপর হচ্ছে এক্সপ্রেশন ফলস, এন্ড দেন শেষ সেমিকোলন। এটা তো থাকবেই। এখন আরেকটা জিনিস দেখবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন যেটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো ফাংশন লিখতে চাই, যেমন প্রিন্টএফ একটা ফাংশন, স্ক্যানএফ একটা ফাংশন, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো এরকমই যদি আমরা কোনো ফাংশন লিখতে চাই, সেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মেইন যে তিনটা অংশ, একটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ, একটা হচ্ছে ফাংশন কল, একটা হচ্ছে ফাংশনের বডি বডি অফ দ্য ফাংশন, অথবা এটাকে আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন অফ ফাংশন। সো প্রোটোটাইপটা হবে এরকম যে প্রথমে থাকবে হচ্ছে রিটার্ন টাইপ, তারপরে ফাংশনের নাম, তারপর প্যারামিটারের টাইপ, প্যারামিটার, এভাবে প্যারামিটার যতগুলো দরকার আমরা এখানে প্যারামিটার দেব। উদাহরণস্বরূপ সাপোজ আমি একটা ফাংশন লিখে চাচ্ছি, সেটা হচ্ছে সামেশন তার নাম, যেটা একটা ইন্টিজার রিটার্ন করবে। এর কাজ হবে যে সে দুটা ভ্যালু ইনপুট নেবে, দুটাই ইন্টিজার এ আর ইন্টিজার বি। নেওয়ার পর সে এই দুটাকে যোগ করে যে যোগফলটা সেটা রিটার্ন করবে। তো এর প্রোটোটাইপটা হবে এরকম যে প্রথমে এ রিটার্ন করবে একটা ইন্টিজার, এর নাম হচ্ছে সামেশন, দুইটা ইনপুট নেবে, একটা হচ্ছে ইন্টিজার এ আর একটা হচ্ছে ইন্টিজার বি। প্রোটোটাইপের ক্ষেত্রে এখানে আমরা ইনপুট হিসেবে যে ভ্যালুটা নেবে সেটা কোন ভেরিয়েবলে লাগবে, লোকালি যেটা, সেই ভেরিয়েবলের নামটা এখানে আমরা যদি নাও দিই তাতে কোনো সমস্যা নেই। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে ফাংশন কল, আমরা যেখান থেকে এই ফাংশনটাকে কল করব, যে সামেশন ব্র্যাকেটের ভিতরে 12 34, এটা যদি আমি দিয়ে দিই তাহলে রেট ভ্যালু একটা ভেরিয়েবল আমার ডিক্লেয়ার করা আছে, এটা একটা ইন্টিজার। তো এই সামেশন ভেরিয়েবল ফাংশনটা এই দুটার সামেশন রিটার্ন করবে, অর্থাৎ এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন রেট ভ্যালু যে ভেরিয়েবলটা, এর মান হবে 12 আর 34 এর যোগফল। আচ্ছা, এখন ফাংশনের বডিটা হবে এরকম যে ফাংশনের বডিতে ইন্টিজার হচ্ছে তার রিটার্ন টাইপ, ফাংশনের নাম হচ্ছে সামেশন, দুটা প্যারামিটার নেবে, ইন্টিজার এ ইন্টিজার বি, এখানে অবশ্যই ভেরিয়েবলের নামটা লিখতে হবে, আর এখানে রিটার্ন এ প্লাস বি। এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতাম যে ইন্টিজার সি ইকুয়াল টু সাপোজ ইকুয়াল টু 0, দেন সি ইকুয়াল টু এ প্লাস বি, দেন এখানে আমরা রিটার্ন করে দিতাম যে রিটার্ন সি। একই কথা, এটা আসলে কোনো ডিফারেন্স নাই। এইটা এখন যদি আমাদের ফাংশনের যদি কোনো কিছু রিটার্ন না করে, অর্থাৎ যদি রিটার্ন করার যদি কিছু না থাকে, তাহলে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ হবে ভয়েড। আর যদি ফাংশন যদি কোনো ইনপুট প্যারামিটার না নেয়, সেক্ষেত্রে তার ইনপুট প্যারামিটারের যে লিস্ট, সেখানে তার প্যারামিটার হবে ভয়েড। তাহলে এই ফাংশনটা যখন আমি কল করব, তখন এখানে যেমন আমরা লিখেছিলাম যে রেট ভ্যালু ইকুয়াল টু সামেশন, এখানে তখন এইভাবে লেখা যাবে না, কারণ সামেশন যে ভেরিয়েবলটা, এটা এখন কোনো কিছু রিটার্ন করবে না এবং এ কোনো ইনপুটও নেবে না সাপোজ। তাহলে আমার ডেফিনেশনের ক্ষেত্রে ঠিক একই, এখানে ভয়েড থাকবে,
এর ইনপুট হিসেবেও এখানে ভয়েড থাকবে আর কোনো কিছু রিটার্ন করবে না। সাপোজ আমি এখানে জাস্ট একটা জিনিস প্রিন্ট করব, যে একটা প্রিন্টএফ ফাংশন দিলাম যে দিস ইজ এ ভয়েড ফাংশন। দিস ইজ এ ফাংশন। তো এটা হচ্ছে যদি ইনপুট প্যারামিটার যদি তার না থাকে এবং তার রিটার্ন যদি সে যদি কোনো কিছু রিটার্ন না করে। একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে মেইন যে ফাংশনটা, এটাও একটা ফাংশন। সো এখানে আমরা মাঝে একটা ভয়েড লিখি, আবার সামনে কখনো ইন্টিজার দেই, কখনো ভয়েড দেই। তো এটার কারণ এখন অবশ্যই বোঝা যাচ্ছে যে ইন্টিজার হচ্ছে একটা ইন্টিজার রিটার্ন করবে, আর ভয়েড হচ্ছে কোনো ইনপুট হিসেবে কোনো কিছু নেবে না। সো এখানে যদি আমি ইন্টিজার যদি রিটার্ন টাইপ দেই, তাহলে অবশ্যই আমার প্রোগ্রামের শেষে কোনো এক জায়গায় রিটার্ন সামথিং রিটার্ন করতে হবে। আমি 0 রিটার্ন করি, 7 রিটার্ন করি, যা কিছু রিটার্ন করি, জাস্ট রিটার্ন একটা স্টেটমেন্ট থাকতে হবে। আর যদি আমি এখানে ভয়েড লিখি, এটা একটা ভয়েড ফাংশন, তাহলে এখানে আমার এই লাইনটার কোনো প্রয়োজন হবে না। এখন ধরা যাক যে আমি এখানে আচ্ছা রিটার্ন দিলাম। এখন রাইট, যদি আমি এখানে কোনো কিছু না দিই, তাহলে যেটা যে কোনো এরর হবে না, বাট একটা ওয়ার্নিং দেবে যে মেইন ফাংশন এর ইনপুট প্যারামিটার নাই। সো আমরা এখানে ভয়েড লিখে দেব। অথবা এখানে যদি আমি ভয়েড না লিখে দেই, সাপোজ এখানে যদি আমি কোনো কিছু না লিখে দেই, শুধু মেইন যদি লিখি এবং ফাইনালি এখানে যদি আমি কোনো কিছু রিটার্ন না করি, সাপোজ এটাতেও কোনো এরর হবে না, বাট একটা ওয়ার্নিং তৈরি হবে। এখন আমাদের আগের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামটাকে এখন আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে মডিফাই করব। তো ফাংশনের বডি যেটা, ফাংশনের প্রোটোটাইপ যেটা, সেটা অবশ্যই ফাংশন কল হওয়ার আগে লিখতে হবে। সো ফাংশন কল যেহেতু আমার মেইন ফাংশনের ভিতরে হবে, সো মেইন ফাংশনের আগেই আমরা ফাংশনের প্রোটোটাইপটা লিখে দেবো। আমাদের ফাংশনের প্রোটোটাইপ, সাপোজ আমি একটা ফাংশন নেব, সেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। আমরা দুটো ফাংশন লিখবো। একটা ফাংশন হচ্ছে যে আপ টু ডাউন, এটাও ইনপুট হিসেবে কোনো কিছু নেবে না, ভয়েড। আর আরেকটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে ডাউন টু আপ, এটাও ভয়েড, কোনো ইনপুট হিসেবে কোনো কিছু নেবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ এর ভিতরে আমি যে লুপটা আমি এখানে লিখেছি, এই লুপটা আমি এখানে লিখবো না, না লিখে আমি এখানে ফাংশনটা কল করে দেব। এখানে কি ফাংশন কল করব, যে আপ টু ডাউন এই ফাংশনটা কল করে দেব। এখন আমরা যেটা করব, যে আপ টু ডাউন যেহেতু আমি এখান থেকে কল করে দিলাম, এটা হচ্ছে আমার ফাংশনের প্রোটোটাইপ, আর এটা হচ্ছে আমার ফাংশন কল। আর মেইনের বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাংশনের বডিটা থাকবে এখানে, ফাংশন আপ টু ডাউন ভয়েড, এখানে আমার ফাংশনের বডিটা। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে আমার ফাংশনের বডিটা থাকবে। এখন একটা জিনিস দেখি যে এই যে আমি লুপ কাউন্টার যেটা ব্যবহার করছি, এই লুপ কাউন্টারটা কিন্তু এখানে ডিক্লেয়ার করা নেই। সো আমাকে এইখানে এসে এই লুপ কাউন্টারটা ডিক্লেয়ার করতে হবে। সো লুপ কাউন্টারটা অবশ্যই এখানে আমরা ডিক্লেয়ার করে দেব। এখন দেখি এটা একইভাবে আমরা এখানে এই অংশটুকু আমরা এখানে ফাংশনের ভিতরে লিখবো না, এখানে জাস্ট আমরা ফাংশনটাকে কল করে দেব যে ডাউন টু আপ, এই ফাংশনটা এখানে কল করে দেব। আর ফাংশনের বডিটা আমরা এখানে ভয়েড ডাউন টু আপ ভয়েড, এখানে আমরা বডিটা লিখে দেব। ঠিক একইভাবে এখানেও আমাদেরকে লুপ কাউন্টারটা এখানেও আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে। এখন তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমার মেইন প্রোগ্রামটা এখন এখন যেহেতু আমি লুপ কাউন্টার এই মেইনে আর কোথাও ইউজ করছি না, সো লুপ কাউন্টার এখানে আমার আর দরকার নেই। একটা জিনিস খেয়াল করি যে মেইন ফাংশনটা এখন আমার বুঝতে সুবিধা হলো, যে মেইন ফাংশনে ঢুকবে, একটা ডামি ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, তারপর ডিডিআরএ কে এফএফ করলো, এটাকে ইনপুট হিসেবে কনফিগার করলো, তারপর ডামির ভিতরে আমি ইনপুট ভ্যালুটা নিলাম, নিয়ে ডামিটা চেক করলাম, যে যদি ডামি ট্রু হয় তাহলে আপ টু ডাউন
আর যদি ডামি ফলস হয় তাহলে ডাউন টু আপ। আমার প্রোগ্রামটা বুঝতে সুবিধা হলো, এটার জন্য আমরা এখানে করলাম। এখন যখন আপ টু ডাউন কল হবে তখন আমার এই অংশটা এক্সিকিউট হবে, যখন ডাউন টু আপ কল হবে তখন আমার এই পরের অংশটা এক্সিকিউট হবে। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই প্রোগ্রামটাকে আরো সুন্দর করব। আরো সুন্দর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ট্রাইনারি এক্সপ্রেশন আমরা এখানে ব্যবহার করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে যে আমরা এই যে ইফ এলস যে স্টেটমেন্টটা, এই ইফ এলস স্টেটমেন্টটাকে আমরা একটা ট্রাইনারি এক্সপ্রেশনের মাধ্যমে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে লিখতে হবে হচ্ছে কন্ডিশন, যে ডামি 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 যদি ট্রু হয় তাহলে ট্রু এক্সপ্রেশন হচ্ছে আপ টু ডাউন এই ফাংশনটা কল হবে, আর যদি ফলস হয় তাহলে ডাউন টু আপ। এটা এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। সো আমাদের এই অংশটুকু আর দরকার নেই। এখন একটা জিনিস খেয়াল করি, আমার মেইন যে প্রোগ্রামটা এটা এখন বুঝতে কতটা সুবিধা হচ্ছে। অনেক ইজি হয়ে গেল আমার প্রোগ্রামটা। শুধু আমি দুটা ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করার ফলে আমার মেইন প্রোগ্রামটা ইজি হয়ে গেল। এখন আমরা প্রোগ্রামটা একটু কম্পাইল করে দেখি যে আমাদের আউটপুটটা ঠিক আসছে কিনা। মেক করে নেই প্রোগ্রামটা, তারপর এটা যদি আমরা রান করে দিই, তা যেহেতু 0 আছে সো আমরা দেখতে পাচ্ছি যে ডাউন টু আপ এই ফাংশনটা বারবার কল হচ্ছে। আর যদি আমি এটাকে প্রেস করে দিই তাহলে আপ টু ডাউন এই ফাংশনটা কল হচ্ছে। এখানে আমরা আজকে যেটা নতুন দুটো শিখলাম, একটা হচ্ছে ট্রাইনারি এক্সপ্রেশন যেটা এটা, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমাদেরকে আমরা চেষ্টা করব সব সময় যে ইউজার ডিফাইন্ড মানে বেশি বেশি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে। তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটা আমাদের একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, দেন এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এইটুকু হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম। সো আর সিমুলেশনে আমরা একটা এক্সট্রা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে যে আমরা আগে জাস্ট ওই পিনের গোড়ায় আমরা দেখতাম যে লাল লাল না হলুদ, যেখানে আমরা একটা প্রব ইউজ করছি, নতুন একটা কম্পোনেন্ট। এটা আমরা যেভাবে নেব সেটা হচ্ছে পিক পার্টস ফ্রম লাইব্রেরি থেকে এখানে আমরা লিখব প্রব। প্রব লেখার পরে আমাদের লজিক স্টেট ইন্ডিকেটর যেটা, এটা আমরা নেব, নিয়ে যেইখানকার স্টেটটা আমরা চেক করতে চাচ্ছি জাস্ট সেখানে কানেক্ট করে দেব। তো এখানে আমাদের সাথে কোনো কানেকশন দরকার নেই, আমরা জাস্ট এইখানকাটা যদি আমি চেক করতে চাই যে ইনপুটটা আমার কি আসছে পিনে, যদি লাগিয়ে দিই তাহলে এখন আমার ইনপুটটা হচ্ছে 0, যখন আমি প্রেস করছি তখন ইনপুটটা হচ্ছে 1। আবার যদি ছেড়ে দিই তাহলে ইনপুট আমার 0। এভাবে আমরা প্রব দিয়ে লজিক ইন্ডিকেটর দিয়ে আমরা এটা টেস্ট করতে পারছি।